বাংলাদেশে জন্ম নেওয়া প্রতিটি শিশু কি জানে তার প্রথম খেলনাই হতে পারে তার মস্তিষ্কের শত্রু? একটি প্রজন্ম বড় হয়েছে যাদের অধিকাংশই বুদ্ধি প্রতিবন্ধী। তারা বুঝতে পারছে না প্রযুক্তি কিভাবে এগোচ্ছে, বিশ্ব কোথায় যাচ্ছে, বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর মহাকাশ অভিযানের মতো বিপ্লবী পরিবর্তনে নিজেদের স্থান কোথায়। যখন পৃথিবীর উন্নত দেশগুলো মঙ্গল গ্রহে পা রাখার স্বপ্ন দেখছে, তখন আমাদের তরুণ প্রজন্ম থমকে দাঁড়িয়ে আছে অন্ধকারে। আপনি জানেন কি, এই ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে আমাদের ঘরে, বাজারে, এমনকি সেই নিরীহ শিশুর খেলনাতেও। এক টুকরো ধাতু সীসা, অদৃশ্য, নীরব কিন্তু মারাত্মক, যা আপনার সন্তানের মস্তিষ্ককে প্রতিদিনই ধ্বংস করছে। দেশের ৩৬ মিলিয়ন বা ৩,৬০,০০,০০০ শিশু সীসার ক্ষতিকর বিষক্রিয়ায় আক্রান্ত, যার মধ্যে ৫ বছরের কম বয়সী অন্তত ২ কোটি শিশু সীসার ক্ষতিকর প্রভাবে বেড়ে উঠেছে দুর্বল মেধা নিয়ে। প্রতি বছর সীসা দূষণের ফলে দেশে ৩১,০০০ মানুষের মৃত্যু ঘটে, যা দেশের মোট মৃত্যুর ৩.৬%। আর আক্রান্ত শিশুর সংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। আপনার মনে কি প্রশ্ন জাগে না, কিভাবে এক টুকরো ধাতু সীসা হয়ে উঠেছে আমাদের ভবিষ্যৎকে ভেঙে দেওয়ার কারিগর? এর জন্য কে দায়ী? এর জন্য আমরা কতটুকু নিজেকে রক্ষা করতে পারছি? এবং সত্যি সত্যি কি আমরা একটা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম পেতে যাচ্ছি? এই এপিসোডে আমরা দেখাবো কিভাবে সীসা নিঃশব্দে প্রবেশ করছে আমাদের জীবনে, শিশুর খেলনা, রান্নার বাসন, মাটি, দেয়ালের রং কিংবা পানির মাধ্যমে, আর কিভাবে প্রতিদিন অজান্তেই আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলছি। বাংলাদেশে জনস্বাস্থ্য নিয়ে যখন আলোচনা করা হয়, তখন দূষণ কিংবা অপুষ্টির কথা শোনা প্রায়ই যায়, কিন্তু একটি ভয়াবহ ও নীরব হুমকির কথা আমাদের অনেকেরই অজানা। সেটা হলো সীসা দূষণ। এটি এমন এক বিষাক্ত ভারী ধাতু যা চোখে দেখা যায় না, গন্ধে ধরা পড়ে না, অথচ নিঃশব্দে ধ্বংস করে চলেছে লাখ লাখ মানুষের স্বাস্থ্য, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জীবনের সম্ভাবনা। আর এই সীসা দূষণের কারণে বাংলাদেশ হারাচ্ছে $30 বিলিয়ন বা মোট ডিজিপির 6%। প্লাস্টিকের খেলনায় সীসার বিষ। আমরা সবাই চাই আমাদের সন্তানের মুখে হাসি ফুটুক, তাই তো ওরা যখন বায়না ধরে একটা রঙিন গাড়ি, পুতুল কিংবা খেলনা বন্দুকের, আমরা না বলতে পারি না। আমাদের সন্তান আনন্দে থাকুক, খেলতে খেলতে হাসুক, তাদের ছোট্ট পৃথিবী আনন্দে ভরে উঠুক, এটাই তো প্রতিটি মায়ের, প্রতিটি বাবার সবচেয়ে বড় সুখ। কিন্তু জানেন কি, ইএসডিও এর গবেষণায় দেখা গেছে দেশের বাজারে বিক্রি হওয়া শিশুদের প্লাস্টিকের খেলনার 70%ই রয়েছে অতিমাত্রায় বিষাক্ত ভারী ধাতু। আর এসব খেলনায় মিলেছে সীসা, পারদ, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের মতো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ উপাদান, যার মাত্রা আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে 10 থেকে 70 গুণ পর্যন্ত বেশি। আর এই গবেষণায় উজ্জ্বল রঙের কিছু খেলনা রয়েছে যেগুলো শিশুদের বেশি আকর্ষণ করে, যেমন লাল, হলুদ, কমলা রঙের খেলনায় জোর দেওয়া হয় সবচাইতে বেশি। সেগুলোর সর্বোচ্চ মাত্রায় ভারী ধাতু পাওয়া গেছে। শিশুরা যখন শ্বাস নেয়, খেলে, খাবার খায়, সীসা তখন নিঃশব্দে ঢুকে পড়ে তাদের দেহে, যার ফলে মস্তিষ্কের গ্রে ম্যাটার সংকুচিত হয়, আইকিউ হ্রাস পায়, মনোযোগ কমে যায় এবং স্মৃতিশক্তি দুর্বল হয়, এমনকি আচরণেও অস্বাভাবিকতা দেখা দেয়। এই যেন ভাইরাস ঢোকার মতো, যেভাবে কম্পিউটারের সিস্টেম ধীরে ধীরে স্লো হয়ে যায়, সীসাও শিশুর মস্তিষ্ককে তেমনিভাবে ধীরে ধীরে অচল করে দেয়। যে খেলনাটা আপনি আদরের সাথে কিনে দিচ্ছেন, সেই খেলনাতেই লুকিয়ে আছে এমন এক বিষ যা প্রতিদিন আপনার সন্তানের মস্তিষ্ক ধ্বংস করছে। ধীরে ধীরে আপনার দেওয়া আদরের উপহার হয়ে উঠছে এক নীরব হত্যাকারী। অটোরিকশা ও ব্যাটারির ভয়ঙ্কর প্রভাব। প্যাডেল চালিত রিক্সা এখন ইতিহাস হতে বসেছে। শহর থেকে গ্রাম সব জায়গাতেই দখল করে বসেছে ইজি বাইক ও অটোরিকশা। আমরা ভেবেছিলাম এগুলো পরিবেশ বান্ধব, কিন্তু সত্যিটা অনেক ভয়ঙ্কর। একটি মাত্র ইজি বাইকের ব্যাটারিতে থাকে একটি সাধারণ গাড়ির স্টার্টারের ব্যাটারির চাইতে 15 গুণ বেশি সীসা। ভাবুন তো, দেশের রাস্তায় লাখ লাখ ইজি বাইক প্রতিদিনই চলছে, এদের ব্যাটারির আয়ু মাত্র 8 থেকে 11 মাস। তারপর হাজার হাজার টন ব্যাটারি ফেলে দেওয়া হয় অবহেলায়।
প্রতি বছর প্রায় 1,67,000 মেট্রিক টন সীসার বর্জ্য তৈরি হচ্ছে বাংলাদেশে। এর মধ্যে 70% পুনর্ব্যবহার হচ্ছে তথাকথিত খোলা ভাট্টিতে, যেখানে নেই কোনো নিয়ন্ত্রণ, নেই কোনো সুরক্ষা। সেখান থেকে বিষাক্ত সীসা ছড়িয়ে পড়ছে মাটিতে, পানিতে এবং বাতাসে। আমরা শ্বাস নিচ্ছি সেই বাতাসে, পান করছি সেই বিষাক্ত পানি, খেলছি সেই মাটিতে, আর অজান্তে সীসা ঢুকে যাচ্ছে আমাদের রক্তে। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে গর্ভবতী মায়েদের শরীরে। মায়ের দেহে জমে থাকা সীসা সরাসরি পৌঁছে যাচ্ছে অনাগত শিশুর শরীরে, ফলে জন্ম নিচ্ছে দুর্বল, বিকলাঙ্গ আর মেধাহীন প্রজন্ম। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি উন্নয়নের নামে নিজেদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছি? এই সীসা শুধু খেলনা বা ব্যাটারিতে নয়, এটা আপনার রান্নার থালা, বাসন, দেয়ালের রং এবং পুরনো পানির পাইপ, এমনকি বাজারে মজুত রাখা কাচের পণ্যতেও আছে। সীসার প্রধান কাজ হচ্ছে শিশুদের আইকিউ লেভেল কমিয়ে দেয়া, যার ফলাফল বুদ্ধি প্রতিবন্ধী শিশু। তথ্যগুলো আপনাকে অবাক করেছে, তাই না? আপনি ভাবছেন নিজের অজান্তেই, নিজের হাতে, নিজের সন্তান, পরিবার এবং সমাজের ক্ষতির জন্য আপনিও কোনো না কোনোভাবে দায়ী। তাহলে এবার শুনুন, ইউনিসেফ ও পিওর আর্থ বাংলাদেশের গবেষণায় দেখা গেছে বাংলাদেশ প্রায় 36 মিলিয়ন বা 3,60,00,000 বেশি শিশুর শরীরে উচ্চমাত্রার সীসার অস্তিত্ব আছে। এখন সেই সংখ্যা 4 কোটিরও বেশি, যেটা দেশের অর্ধেকের বেশি শিশু। এটা এখন ন্যাশনাল ক্রাইসিস। 2024 সালে ইউনিসেফের এক গবেষণায় দেখা গেছে প্রায় 980 জন শিশুর মধ্যে 65% শিশুর রক্তে পাওয়া গেছে সীসার বিষাক্ত ছাপ, যার মাত্রা ছিল 3.5 মাইক্রোগ্রাম প্রতি ডেসিলিটার। আর 2025 সালে ICD-DRB গবেষণায় দেখা গেছে রাজধানী ঢাকায় মাত্র 2 থেকে 4 বছর বয়সী 500 শিশুর ভেতরে 98 ভাগের দেহে প্রতি লিটার রক্তে 67 মাইক্রোগ্রাম প্রতি ডেসিলিটার সীসা শনাক্ত করেছে। সীসা একটা ভারী ধাতু, যার কাজ শিল্প কারখানায়, মানুষের শরীরে নয়। অথচ 1 বছরে সেটা কি হারে বেড়েছে। এখানে উল্লেখ করার দরকার যে সীসার মতো ভারী ধাতুর ক্ষেত্রে নিরাপদ বলে কোনো মাত্রা নেই। তবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র CDC বলেছে রক্তে সীসার মাত্রা প্রতি লিটারে 35 মাইক্রোগ্রামের বেশি হওয়া উদ্বেগের কারণ। এতদিন আমরা ভেবেছিলাম সীসা শুধু রঙে থাকে, কিন্তু এখন তা খাবারে, শিশুর খেলনায়, বাতাসে, এমনকি মাতৃদুধেও। সীসা শুধু একটি শিশুর মস্তিষ্কই ধ্বংস করে না, ধ্বংস করে একটি জাতির ভবিষ্যৎ। যখন একটি দেশের কোটি কোটি শিশু মেধাহীন হয়ে বেড়ে ওঠে, তখন সেই দেশ হারায় তার সবচেয়ে বড় সম্পদ, তা হলো মানব সম্পদ। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশ প্রতি বছর $30 বিলিয়ন বা মোট GDP-র 6%। অজান্তেই আমরা আমাদের ভবিষ্যৎকে বিক্রি করে দিচ্ছি বিষের কাছে। কেন এত সীসা? কারণ হলো নিয়ন্ত্রণহীন আমদানি, আইন প্রয়োগের দুর্বলতা আর জনসচেতনতার অভাব। বাজারে যে কোনো নিম্নমানের খেলনা ঢুকছে অবাধে, রাস্তার ধারে গড়ে উঠছে ব্যাটারি গলানোর কারখানা, পাইপ, রং, থালা বাসন সব তৈরি হচ্ছে কোনো নিরাপত্তার মান ছাড়াই। এর দায় কার? শুধু কি সরকারের? না, ব্যবসায়ীদেরও। কিন্তু সবচেয়ে বড় দায় আমাদের সবার, কারণ আমরা জানি তবুও চুপ করে থাকি। তাহলে কি এ থেকে মুক্তি নেই? আছে, অবশ্যই আছে। প্রথমত, সরকারকে কঠোর আইন করতে হবে। সীসাযুক্ত খেলনা, রং বা ব্যাটারি আমদানি বন্ধ করতে হবে। কারখানাগুলোকে নিরাপদ মান মেনে চলতে বাধ্য করতে হবে। দ্বিতীয়ত, অভিভাবকদের সচেতন হতে হবে। বাজার থেকে সস্তা কিছু ক্ষতিকর জিনিস না কিনে নিরাপদ ও পরীক্ষিত পণ্য বেছে নিতে হবে। তৃতীয়ত, শিক্ষা ও প্রচারণার মাধ্যমে জনগণকে জানাতে হবে সীসা কোনো সাধারণ জিনিস না, এটা একটা নীরব হত্যাকারী। এবং সর্বশেষ, আন্তর্জাতিক সহযোগিতার দরকার আছে, কারণ সীসা দূষণ কেবল একটি দেশের সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সংকট। আজ আমরা যদি চুপ করে থাকি, আগামীকাল আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একটা শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস, কিন্তু সেই হাসি যদি হারিয়ে যায় সীসার বিষে, তাহলে আমরা হারাবো আমাদের আগামীর স্বপ্ন। সীসা দূষণ কোনো প্রযুক্তিগত সমস্যা নয়, এটা একটা মানবিক সমস্যা। এখনো যদি পদক্ষেপ না নেই, তাহলে একদিন হয়তো আমরা খুঁজে পাবো না সেই মেধাবী, সুস্থ শিশুদের, যাদের হাতে গড়ে ওঠার কথা ছিল এক উজ্জ্বল বাংলাদেশ।